লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মুসলমানদের সঙ্গে রাশিয়ার একটা শান্তি চুক্তি হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বললেন, ওয়া আউফ ইবনে মালিক ওয়াদুদ সিত্তাম বাইনা ইয়াদাই সাব। নবীজি আউফ ইবনে মালিক কে বললেন, আউফ ইবনে মালিক রে, তুমি ছয়টি কিয়ামতের আলামত নিজ হাতে গুনে নাও। সুম্মা তাকুনু হুদনাতান বাইনাকুম ওয়া বাইনার রূম। কিয়ামতের আগে এমন একটা সময় চলে আসবে যে সময়ে মুসলমানদের সঙ্গে রোমানদের একটা শান্তি চুক্তি হবে। এই ঘটনাকে আমার রাসূল আরেকটি হাদিস আরো সুন্দর করে বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, সাতুসালিহুনার রূম সালিহান আমিনা। কিয়ামতের আগে এমন একটা সময় চলে আসবে যখন মুসলমানদের সঙ্গে রোমানদের একটা শান্তি চুক্তি হবে। ফাতাগজুনা আনতুম ওয়া হুম আদওয়ান মিন ওয়ারাইকুম। মুসলমানরা এবং রোমানরা মিলে এমন একটা বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করবে যারা হবে তাদের কমন শত্রু। নবীজি বলেন, ফাতুনসরুনা ওয়া তাগনামুনা ওয়া তাসলিমুন। সেই যুদ্ধে মুসলমানদের দলগুলো বিজয়ী হবে এবং অপর পক্ষের দলটা পরাজয় বরণ করবে। সুম্মা তারজিউনা হাত্তা তানজিলু বিমারজিন মিন যী তুলুলিন। সেই যুদ্ধে বিজয় লাভ করার পরে মুসলমানরা এবং তাদের অনুসারী যারা আছেন তারা পিছন দিক থেকে ফিরতে শুরু করবে। ফিরতে ফিরতে এমন একদম উপত্যকার কাছাকাছি চলে আসবে। সেই উপত্যকার কাছাকাছি সবাই এসে বৈঠক করবে। এমন সময় ফায়ারফাউ রাজুলুম মিন আহলিন নাসরানিয়াতিস সানি। এমন সময় খ্রিস্টানদের মধ্য থেকে একজন লোক দাঁড়িয়ে যাবেন এবং তাদের যে গলার ক্রুশ আছে সেই গলার ক্রুশ দেখিয়ে বলবেন, এই যে আমরা যুদ্ধে বিজয় লাভ করেছি, এই যুদ্ধে বিজয় লাভ করার অন্যতম কারণ হচ্ছে এই ক্রুশ। এই ক্রুশের কারণে আমরা যুদ্ধে বিজয় লাভ করেছি। এমন সময় একজন মুসলমান তার হাতে ঘা লাগবে, এমন সময় একজন মুসলমান তার ব্যক্তিত্বে আঘাত লাগবে, তিনি দাঁড়িয়ে যাবেন। ফায়াগদিবু রাজুলুম মিনাল মুসলিমিনা ফায়াদুক্কু। তিনি দাঁড়িয়ে যাবেন এবং সেই খ্রিস্টানের ক্রুশটাকে তিনি ভেঙে ফেলবেন। সেই মুসলমান তিনি যখন খ্রিস্টানের ক্রুশটাকে ভেঙে ফেলবেন, ফাইন্দা যালিকা তাগদিরুন ওয়া তাজমাউ লিল মালহামা। এমন সময় রোমানরা মুসলমানদের সঙ্গে গাদ্দারি করবে এবং রোমানরা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে শুরু করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের ঘোষণাকে আরেকটি হাদিস আরো সুন্দর করে বললেন। হাদিসটি বর্ণিত হয়েছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইয়ানজিল আর-রূম বিল আ'নাক বিল আ'মাক আও বিদ-দাবিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, কিয়ামতের আগে রোমানরা আমাক এবং দাবেক জায়গায় মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য দাঁড়িয়ে যাবে। আপনারা তো স্মার্ট মানুষ, আপনারা গুগলে গিয়ে সার্চ করতে পারেন, where is Amak and Dabiq? Amak and Dabiq are locations in the Syria-Turkey border. Amak এবং দাবেক হচ্ছে সেই জায়গা, তুরস্ক এবং সিরিয়ার যে বর্ডার আছে, সিরিয়ার সীমান্তবর্তী এলাকার নাম হচ্ছে আমাক এবং দাবেক, এবং সেই জায়গাটা আজও এই নামেই প্রসিদ্ধ হয়ে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে এই আমাক এবং দাবেক জায়গায় রোমানরা আসবে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফায়াখরুজু ইলাইহিম জাইশুম মিনাল মাদিনা। মদিনা থেকে মুসলমানদেরকে সাহায্য করার জন্য একটা দল আসবে। খিয়ারি আহলিল আরদ ইয়াওমাইদিন। এবং মদিনা থেকে যে দলটা আসবে মুসলমানদেরকে সাহায্য করার জন্য, সেই সময় সেই সেনাবাহিনী এবং সেই সৈন্য দলটা হবে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সৈন্য দল। ফাইদা তাসাফু। যখন মুসলমানরা যুদ্ধ করার জন্য দাঁড়িয়ে যাবে, ক্বালাতির রোম, রোমানরা বলবে, খাল্লু বাইনানা ওয়া বাইনাল্লাযিনা সাবাউ মিন্না। আমরা তো যুদ্ধ করার জন্য এসেছি সিরিয়া, জর্ডান, লেবানন, ফিলিস্তিন, এই চারটা দেশের বিরুদ্ধে। তোমরা কেন মদিনা থেকে এসে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করছো? তোমরা তোমাদের পথটা ছেড়ে দাও, আমাদেরকে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে দাও। মুসলমানরা বলবে, লা ওয়াল্লাহি লা নুখাল্লি বাইনাকুম ওয়া বাইনা ইখওয়ানিনা। আমরা কখনোই আমার মুসলমান ভাইদেরকে আমরা একা ছেড়ে যেতে পারি। ফায়ুকাতিলুন। এবং তারা মুসলমানরা রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে শুরু করবে। ফায়ানহাজিমু সুলুসুন লা ইয়াতুবুল্লাহু আলাইহিম আবাদা। মুসলমানদের মধ্যে তিনটা দল হয়ে যাবে। এক দল সেই যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাবে এবং সেই পলায়ন করার কারণে কিয়ামত পর্যন্ত তাদের তাওবাকে আল্লাহ তাআলা কবুল করবেন না। দুই নাম্বার, ওয়ায়ুকতালু সুলুসুহুম আফদালুশ শুহাদা'i ইনদাল্লাহ। তাদের তিন ভাগের এক ভাগ
আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে এবং তারা হবে পৃথিবীর আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ শহীদ। ওয়া সুলুসুন ইয়াফতাতিহু সুলুস লা ইফতানুনা আবাদা, এবং 3 ভাগের 1 ভাগ তারা রোমানদের উপরে বিজয় লাভ করবে এবং কিয়ামত পর্যন্ত দাজ্জালি ফিতনা সহ, ইয়াজুজ মাজুজের ফিতনা সহ, দাব্বাতুল আরদের ফিতনা সহ কোনো ফিতনা তাদেরকে আক্রান্ত করতে পারবে না। ফায়াফতাতিহুনা কুস্তান্তানিয়া, এরপরে তারা কুস্তান্তানিয়া শহরকে বিজয় করবে। কুস্তান্তানিয়া হচ্ছে সেই শহর আজকের ইস্তাম্বুল, এটাকে ইংলিশে বলে কনস্টান্টিনোপল, আরবিতে বলা হয় কুস্তান্তানিয়া। তার মানে বোঝা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আজকে যদিও ইস্তাম্বুল মুসলমানদের হাতে আছে, কিয়ামতের আগে দাজ্জাল যখন প্রকাশিত হবে তার আগে এই ইস্তাম্বুল মুসলমানদের হাত ছাড়া হয়ে যাবে এবং মদিনা থেকে সেই দল এসে এই ইস্তাম্বুলকে তারা বিজয় করবে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বললেন ফাবাইনাহুম ইয়াকতাসিমুল করাইন, এরপরে যখন তারা কুস্তান্তানিয়া ইস্তাম্বুলকে বিজয় করে ফেলবে, তুরস্ককে বিজয় করে ফেলবে, বিজয় করার পরে তারা গনিমতের মালগুলো সংগ্রহ করতে শুরু করবে। ক্বাদ আল্লাকু সিয়ুফাহুম বিজাইতুন, এবং তারা তাদের তরবারিগুলো, তাদের অস্ত্রগুলো জাইতুন গাছের মধ্যে লটকিয়ে রাখবে। এমন সময় ইয সাহা ফীহিমুশ শাইতান, শয়তান চিৎকার করে বলতে শুরু করবে ইন্নাল মাসিহা ক্বাদ খালাফাকুম ফি আহলিকুম, মাসিহুদ দাজ্জাল, দাজ্জাল বের হয়ে গিয়েছে এবং তোমাদের ঘরে ঘরে গিয়ে আক্রমণ করতে শুরু করেছে। ফায়াখরুজুন ওয়া হাযা বাতিল ওয়া যালিকা বাতিল, অথচ এই ঘোষণা হবে শয়তানের ঘোষণা, মিথ্যে ঘোষণা। ফাইদা জাউশ শাম খারাজা বাইনাহুম ইয়াইদুনা লিকিতাল, যখন তারা ফিরতে ফিরতে শামে চলে আসবে, সিরিয়াতে চলে আসবে, এমন সময় সত্যি সত্যি দাজ্জাল বের হয়ে যাবে এবং দাজ্জাল বের হওয়ার পরে তারা দাজ্জালের সঙ্গে যুদ্ধ করবে। এমন সময় ইদ উকিমাতিস সালাহ, সিরিয়ার যে শহর রাজধানী দামেস্কের রাজধানী, সেখানে একটা সাদা গম্বুজওয়ালা মসজিদ আছে। সেই সাদা গম্বুজওয়ালা মসজিদে সেনাবাহিনী যারা ছিলেন, সৈন্যবাহিনী, তারা ইকামত দিতে শুরু করবেন এবং সালাতের মধ্যে দাঁড়িয়ে যাবেন। ফায়ানজিলু ঈসা ইবনে মারইয়াম, এমন সময় 2 জন ফেরেশতার উপরে ভর করে আসমান থেকে ঈসা ইবনে মারইয়াম সেই মসজিদে পদার্পণ করবেন। ফাআম্মাহুম, এবং ঈসা ইবনে মারইয়ামের নেতৃত্বে সেই মসজিদে ফজরের সালাত আদায় করা হবে। ফাইদা রাহু আদুউল্লাহ যাবা কামা ইয়াযুবুল মিলহু ফিল মা, লবণ যেভাবে পানির মধ্যে গলে যায়, ঈসা আলাইহিস সালাম যখন দাজ্জালের দিকে তাকাবেন, দাজ্জাল ঠিক একইভাবে গলতে শুরু করবে। আল্লাহ তাআলা বলছেন ঈসা আলাইহিস সালাম যদি দাজ্জালকে হত্যা নাও করে, এরপর দাজ্জাল গলতে শুরু করবে, গলে গলে নিঃশেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের মাধ্যমে দাজ্জালকে হত্যা করাবেন এবং ঈসা আলাইহিস সালাম দাজ্জালের রক্ত মানুষকে দেখাবেন, মানুষকে প্রকাশ মানুষের সম্মুখে নিয়ে আসবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা আরো সুন্দর করে বলছেন, সামিআতুম বিমাদিনাতিন জানিবুন মিনহা ফিল বাহর ওয়া জানিবুন মিনহা ফিল বাহর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এমন একটা শহরের নাম শুনেছো যে শহরের এক প্রান্তে মাটি, আরেক প্রান্তে হচ্ছে সমুদ্র। সাহাবায়ে কেরাম বললেন, নাআম ইয়া রাসূলুল্লাহ, আমরা সেই শহরের নাম শুনেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াগযুহা ৭০,০০০ মিন বনি ইসহাক, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না বনি ইসহাক থেকে ৭০,০০০ মানুষ সেখানে যুদ্ধ করতে আসবে। ফাইদা জাউহা নাযালু ফালাম ইউকাতিলু বিসিলাহিন ওয়া লাম ইয়ারমু বিসাহমিন, তারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসবে, কিন্তু মুসলমানরা কোনো তরবারি, কোনো অস্ত্র, কোনো তীর তারা কিচ্ছু ব্যবহার করবেন না। তারা শুধু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। একবার যখন বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, শহরের এক প্রান্ত বিজয় হয়ে যাবে। মুসলমান সৈন্যরা আবার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, শহরের আরেক প্রান্ত বিজয় হয়ে যাবে। মুসলমানরা 3 নম্বরে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, শহরের পুরো শহরটা মুসলমানদের আয়ত্তে চলে আসবে। মুসলমানরা কোনো তীর ব্যবহার করবেন না, কোনো অস্ত্র ব্যবহার করবেন না, কোনো ধনুক ব্যবহার করবেন না, AK-47 ব্যবহার করবেন না। জিকিরের মাধ্যমে পুরো কুস্তান্তিনিয়া শহরটাকে, ইস্তাম্বুল শহরটাকে, কনস্টান্টিনোপলটাকে যে মালিক মুসলমানদের হাতে দিয়ে দিবেন তিনি কে? সেই রবের প্রতি আপনাদের ভালোবাসা আছে, বিশ্বাস কি আছে? তাকবীর পড়ুন, লিল্লাহি তাকবীর। তাকবীর অনেক শক্তিশালী আওয়াজ, কিন্তু আপনাদের আওয়াজ হয় নাই। আবার পড়ুন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই তাকবীরের মাধ্যমে ইস্তাম্বুল পুরো শহরটাকে আল্লাহ তাআলা মুসলমানদের হাতে দিয়ে দিবেন। প্রিয় ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের আগে হুদনাতুন বাইনাকুম ওয়া বাইনার রূম, তোমাদের সঙ্গে রোমানদের একটা শান্তি চুক্তি হবে। প্রশ্ন আসে, মান হুমুর রূম,
রোম আবার কারা? আজকের ইতালির রাজধানী হচ্ছে রোম। ইতালির রাজধানী রোম। ইউরোপ এবং আমেরিকাতে যে খ্রিস্টানরা বসবাস করছেন তারা হচ্ছেন ক্যাথলিক খ্রিস্টান। খ্রিস্টানদের মধ্যে দুইটা ভাগ আছেন, একটা হচ্ছে অর্থোডক্স খ্রিস্টান, আর একটা হচ্ছে ক্যাথলিক খ্রিস্টান। ইউরোপ আমেরিকাতে যে খ্রিস্টানরা আছেন তারা হচ্ছেন ক্যাথলিক খ্রিস্টান। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাদিস বর্ণনা করছেন তোমাদের সঙ্গে রোমানদের একটা শান্তি চুক্তি হবে, এখানে রোম বলতে বলা হয়েছে। ইস্তাম্বুলে যারা বসবাস করছিলেন, কুস্তুনতুনিয়াতে যারা বসবাস করছিলেন, কনস্টান্টিনোপলে যারা বসবাস করছিলেন, সেই সমস্ত রোম, এবং তারা ছিলেন অর্থোডক্স খ্রিস্টান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী কিয়ামতের আগে মুসলমানদের সঙ্গে অর্থোডক্স খ্রিস্টানদের সঙ্গে একটা শান্তি চুক্তি হবে। এবার সার্চ করেন পৃথিবীতে অর্থোডক্স খ্রিস্টানরা কোথায় বসবাস করছে, জবাব চলে আসবে পৃথিবীতে অর্থোডক্স খ্রিস্টানরা বসবাস করছে আজকের রাশিয়াতে। তার মানে বোঝা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন তোমাদের সঙ্গে কিয়ামতের আগে রোমানদের সঙ্গে একটা শান্তি চুক্তি হবে, তার মানে মুসলমানদের সঙ্গে রাশিয়ার সঙ্গে একটা শান্তি চুক্তি হবে। এবং তারা দুই দল মিলে তাদের একটা কমন শত্রু মুসলমান এবং খ্রিস্টান, তারা শান্তি চুক্তিতে আবদ্ধ হয়ে গিয়েছে। কমন শত্রু হচ্ছে ইহুদি। মুসলমানরা রাশিয়ার সঙ্গে মিলিত হয়ে ইহুদিদের বিরুদ্ধে কিয়ামতের আগে যুদ্ধ করবে এবং সেই যুদ্ধের ময়দানে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করবেন। এই কথাটা বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রিয় ভাইয়েরা, এটি হচ্ছে হাদিসের ভাষায় মালহামা, এবং সেটি সংগঠিত হবে আজকের সিরিয়া, ফিলিস্তিন, লেবানন এবং জর্ডানের সীমান্তে, এবং ভয়াবহ যুদ্ধ হবে। এবং এই যুদ্ধের মুসলমানদের হেডকোয়ার্টার হবে গোতা নামক জায়গায়। গুগলে সার্চ করবেন গোতা নামক জায়গাটা কোথায় আছে, গুগল জবাব দিয়ে দিবে দ্য গোতা ইজ আ ভাস্ট ফার্টাইল এগ্রিকালচারাল প্লেন সারাউন্ডিং দ্য সিটি অফ দ্য ডেমাস্কাস ইন সিরিয়া। সিরিয়ার রাজধানী দামেস্কের খুবই নিকটবর্তী একটা জায়গার নাম হচ্ছে গোতা। তার মানে শেষ জামানায় যে যুদ্ধটা হবে সেই যুদ্ধের মুসলমানদের হেডকোয়ার্টার হবে দামেস্কের সেই গোতা নামক জায়গায়, আর রোমানদের হেডকোয়ার্টার হবে আজকের আমাক এবং দামেক নামক জায়গায়, যেটি আছে সিরিয়া এবং তুরস্কের বর্ডারে। এবং সেই যুদ্ধে এত পরিমাণ মানুষ নিহত হবে, একটা পাখি যদি চলতে শুরু করে, চলতে চলতে 1 মাস 2 মাস চলতে চলতে শুধু লাশের সারি দেখতে পাবে। তার নিরাপদ আশ্রয়ের জন্য সেই পাখি কোনো আশ্রয় খুঁজে পাবে না। সর্বশেষ সেই পাখিরা উড়তে উড়তে সেখানে সে নিহত হয়ে জমিনে পড়ে যাবে। এটা আমরা এখন খুব ভালো করে বুঝতে পারি, কারণ একটা পারমাণবিক বোমা যদি কোনো দেশের মধ্যে ফেলে দেওয়া হয়, সেই দেশটা কতটা ক্ষতিগ্রস্ত হয় এবং কত পরিমাণ মানুষ নিহত হতে পারে, এটা আমাদের সবার জানা আছে। আমাদেরকে যে মালিক সুস্থ রেখেছেন তিনি কে? সেই রবের দরবারে রবের শেখানো ভাষায় সর্বোচ্চ আওয়াজ দিয়ে সিংহ শার্দুলের মতো কণ্ঠ করে দেহের সর্বোচ্চ আওয়াজ গলার মাঝ বরাবর এনে আমরা শুকরিয়া আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা শফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন। আমরা আবার পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিমবৃন্দ, গত জুমাতে আমরা আলোচনা করছিলাম দ্য মাইনর সাইন অফ দ্য কিয়ামা। কিয়ামতের আগে আমাদের সমাজে বেশ কিছু আলামত, বেশ কিছু সাইন প্রকাশিত হবে। তার মধ্যে 1 নম্বরে বলেছিলাম কিয়ামতের আগে সর্বপ্রথম যে আলামতটি প্রকাশিত হবে সেটি মসজিদ থেকে প্রকাশিত হবে। মসজিদ থেকে বিভিন্ন ফিতনার সাইলাব হয়ে যাবে। মানুষ আস্তে আমিন বলবে নাকি জোরে আমিন বলবে, মানুষ হাতকে নাভির উপরে বাঁধবে, নিচে বাঁধবে, এই নিয়ে মানুষ ফিতনা করবে। গত জুমাতে বলেছিলাম ভিতরের সালাত নিয়ে আমাদের খুব বেশি ফিতনা হচ্ছে বর্তমান সমাজে। ভিতরের সালাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরের সালাতটা ছিল বৈচিত্র্যময়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ভিতরের সালাত 1 রাকাত পড়তেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ভিতরের সালাত 3 রাকাত পড়তেন। নবীজি কখনো ভিতরের সালাত 5 রাকাত পড়তেন, আবার কখনো 7 রাকাত পড়তেন। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরের সালাত 9 রাকাতও পড়তেন। সুবহানাল্লাহ পড়েন। বৈচিত্র্যময়। দ্য ডাইভার্সিটি ইজ দ্য বিউটি অফ ইসলাম। এই বৈচিত্র্যতা ইসলামের সৌন্দর্য। আমরা যারা ফিকহ হানাফিকে ফলো করি, আমরা যারা মাযহাব আবি হানিফা রাহিমাহুল্লাহ, আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব যারা আমরা অনুসরণ করছি, আমরা ভিতরের সালাত 3 রাকাত পড়ি। 2 বৈঠকে 1 সালামে 3 রাকাত ভিতরের সালাত আদায় করি। আবার অনেকেই 2 রাকাত পড়ছেন, 2 রাকাত শেষ করে
সালাম ফেরাচ্ছেন, এরপর 1 রাকাত পড়েন। আবার অনেকেই 3 রাকাত এক বৈঠকে এক সালামে আদায় করেন। এই 3 ভাবেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরের সালাত আদায় করেছেন। আমাদের সমাজে কিছু ফিতনাবাজ বের হয়েছে, তারা আমাদের কাছে কান পরা দিতে চায় যে হানাফি মাযহাবের অনুসারী যারা আছেন, আমরা যেভাবে ভিতরের সালাত আদায় করি এইটা নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং হাদিসে নাই। অথচ এই যে আমি তিনটা পদ্ধতি বললাম, একটা হচ্ছে 2 রাকাত শেষ করবেন, সালাম ফিরাবেন, এরপর 1 রাকাত পড়বেন। আরেকটা হচ্ছে আপনি 3 রাকাত পড়বেন এক বৈঠকে, দ্বিতীয় বৈঠকে আপনি বসবেন না, উঠে যাবেন, এক বৈঠকে শেষ বৈঠক করবেন এবং এক সালামে আপনি 3 রাকাত আদায় করবেন। আরেকটা যেটা আমরা করি, এই 3 ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে সালাত আদায় করেছেন। এবার আসুন দেখি আমরা যেভাবে আদায় করছি এইটার পক্ষে কোনো প্রমাণ আছে কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বলছেন, আল ভিতরু হাক্কুন ফামান আহাব্বা আন ইউতিরা বিখামসিন ফালইফআল ওয়া মান আহাব্বা আন ইউতিরা বিসালাসিন ফালইফআল ওয়া মান আহাব্বা আন ইউতিরা বিওয়াহিদিন ফালইফআল। এই ভিতরের সালাতটা হচ্ছে একটা হক। তোমরা যারা পারবে 5 রাকাত পড়বে, যারা পারবে 3 রাকাত পড়বে, যারা পারবে 1 রাকাত পড়বে, তবে ঠেলাঠেলি মারামারি করা যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাদ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু চমৎকার করে বলছেন, আন্না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদাসাতহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউসাল্লিমু ফি রাকাতাইল ভিতর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভিতরের সালাত আদায় করতেন 2 রাকাতের পরে নবীজি ভিতরের সালাতে সালাম ফেরাতেন না। তার মানে বোঝা যায় আমরা যেভাবে পড়ি এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে এসেছে। আরেকটি হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাদ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন, লা ইউসাল্লিমু ফির রাকাতাইনিল আউয়ালাইনি মিনাল ভিতর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরের প্রথম 2 রাকাতের পরে সালাম ফেরাতেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিরু বিসালাসিন লা ইউসাল্লিমু ইল্লা ফি আখিরিহিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত ভিতরের সালাত আদায় করতেন এবং শেষ রাকাতে গিয়ে সালাম আদায় করতেন, সালাম ফিরাতেন। ওয়া হাযা ভিতরু আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আনহু আখাযাহু আহলুল মদিনা। এবং এইভাবেই আমরা যেভাবে ভিতরের সালাত আদায় করছি এইভাবেই আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি আদায় করতেন এবং তার পক্ষ থেকেই তার কাছ থেকেই মদিনাবাসী সেই পদ্ধতি আদায় করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস আমরা দেখি, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাল্লাল ইশা দাখালাল মানজিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ইশার সালাত আদায় করলেন। ইশার নামাজ আদায় করার পরে নবীজি হুজরা মুবারকে প্রবেশ করলেন। দাখালাল মানজিল সুম্মা সাল্লা রাকাতাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারকে প্রবেশ করার পরে 2 রাকাত নামাজ আদায় করলেন। সুম্মা সাল্লা বা'দাহা রাকাতাইন আতওয়ালা মিনহুমা। 2 রাকাত নামাজ আদায় করার পরে নবীজি আরো 2 রাকাত নামাজ আদায় করলেন এবং পরের 2 রাকাতটা ছিল আগের 2 রাকাত থেকে লম্বা এবং সুন্দর। সুম্মা আওতালা বিসালাস। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত ভিতর নামাজ আদায় করলেন। লা ইয়াফসিলু বাইনাহুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3 রাকাতের মধ্যে কোনো পার্থক্য করেন নাই। তার মানে একই তাকবীরে একই সালামে নবীজি 3 রাকাত নামাজ আদায় করেছেন। সুম্মা সাল্লা রাকাতাইনি ওয়া হুয়া জালিস। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে 2 রাকাত নামাজ আদায় করেছেন। ওয়া হুয়া জালিসুন ওয়া হুয়া ইয়াসজুদু ওয়া জালিসুন ওয়া ইয়ারকাউ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেই সিজদা করেছেন, নবীজি বসেই রুকু করেছেন। তার মানে বোঝা যায় আমরা ফিকহে হানাফি অনুযায়ী যেভাবে ভিতরের সালাত আদায় করছি, এক তাকবীরে 3 রাকাত, 2 বৈঠকে 1 সালামে, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণিত। তার মানে এই নয় অন্য যে 2টা পদ্ধতি আছে সেটা নবীজি থেকে প্রমাণিত নয়, সবগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। আপনি চাইলে 3টার যে কোনো একটা পদ্ধতিতে ভিতরের সালাত আদায় করতে পারেন, কোনো অসুবিধা। কিন্তু কোনো বাদাবাদি করবেন, কোনো মারামারি করবেন আমরা করব না, আমরা পড়ি ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, গত জুমাতে আমরা আলোচনা করেছিলাম 2 নম্বর যে ফিতনার কথা আমরা আলোচনা করেছিলাম সেটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে সমাজের বুকে গান বাজনা মাদক বেড়ে যাবে। 3 নম্বর বলেছিলাম কিয়ামতের আগে জাহালত বেড়ে যাবে, ইলমটাকে উঠিয়ে নেওয়া হবে, কোরআনের জ্ঞানগুলোকে উঠিয়ে নেওয়া হবে। 4 নম্বর বলেছিলাম
মুনাফিকরা সমাজের নেতা হয়ে যাবে। 5 নম্বর বলেছিলাম মানুষ কিয়ামতের আগে বড় বড় বিল্ডিং বানাবে এবং সেই অনুযায়ী মানুষ গর্ব করবে। 6 নম্বরে বলেছিলাম মানুষ সালাম নিয়ে অহংকার করবে। 7 নম্বরে বলেছিলাম মানুষ বিভিন্ন মূর্তি পূজা শুরু করে দেবে। 8 নম্বরে বলেছিলাম পৃথিবী কিয়ামতের আগে পৃথিবীর সমস্ত অমুসলিমরা মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে যাবে। সমাজপ্রেমী ভাইয়েরা, কিয়ামতের আগে 9 নম্বর যে আলামত সমাজের বুকে প্রকাশিত হবে সেটি হচ্ছে টাকার মানটা কমে যাবে। আমাদের কাছে যে টাকাটা আছে এই টাকার কোনো ভ্যালু কিন্তু আমাদের কাছে নাই। ইসলামিক কারেন্সি হচ্ছে দিনার এবং দিরহাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আমি একবার তাবুক যুদ্ধের সময় নবীজির দরবারে আসলাম। নবীজির দরবারে এসে দেখলাম নবীজি একটা চামড়ার তাঁবুর নিচে বসে আছেন। নবীজি বললেন, ও আউফ ইবনে মালিক, উ'দুদ সিত্তান, তুমি কিয়ামতের 6টি আলামত নিজের হাতে গণনা করে নাও। তার মধ্যে একটি হচ্ছে সুন্না ইস্তিফাদাতুল মাল হাত্তা ইউ'তা আর-রাজুলু 100 দিনারিন ফায়াযাল্লু সাখিতা। কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যখন টাকার মান ধসে যাবে। মানুষকে তুমি 100 দিনার দিবে, 100 টাকা দিবে, মানুষের কাছে 100 টাকা কোনো টাকাই মনে হবে না। আজকে সমাজের দিকে তাকিয়ে দেখেন, আমরা শুনেছি বাপ দাদা থেকে গল্প শুনেছি 1 টাকায় বাজার ব্যাগ ভর্তি তারা বাজার করে নিয়ে আসতো। আজকে বাজারে যান 100 টাকা নিয়ে, আপনি 100 টাকা দিয়ে কয়টা বাজার কিনতে পারবেন? তার মানে বোঝা যায় আস্তে আস্তে টাকার মানটা ধসে যাচ্ছে। আমাদের কাছে যে কাগজের টাকা আছে এই কাগজের টাকার মান কিভাবে ধসে যাচ্ছে একটা এক্সাম্পল আপনাদেরকে দিই। কয়েকদিন আগে একজন বিসিএস ক্যাডার তিনি তার ফেসবুকে পোস্ট করেছেন, তিনি লিখেছেন 2017 সালে 34,000 টাকায় বিসিএস ক্যাডারে আমি জয়েন করেছি। 9 বছর পর প্রমোশন পেয়ে এখন বেতন হয়েছে 52,000 টাকা। এই 52,000 টাকা ইউনো, অতিরিক্ত পুলিশ সুপার, হাসপাতালের যারা কনসালটেন্ট আছেন, সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার, সহকারী অধ্যাপক, তারা সবাই এই 52,000 টাকা পান। গত 9 বছরে আমাদের বেতন বেড়েছে মাত্র 18,000 টাকা। 2017 সালে স্বর্ণের ভরি ছিল 44,000 টাকা। 9 বছরের ব্যবধানে স্বর্ণের দাম বেড়েছে এখন প্রায় 1 ভরি 3 লক্ষ টাকা বা এর আশেপাশে হতে পারে। 2017 সালে রিচ ম্যানের প্যান্ট কিনতাম 1400 টাকায়, সেটা এখন হয়ে গিয়েছে 2800 টাকা। এক্সাম্পলের মাধ্যমে বোঝা যায় 2017 সালে স্বর্ণের দাম ছিল 44,000 টাকা ভরি, আমাদের বেতন ছিল 17,000 টাকা। 2026 সালে এসে স্বর্ণের দাম হয়েছে 3 লক্ষ টাকা ভরি, বেতন বেড়েছে মাত্র 18,000 টাকা। তার মানে বোঝা যায় কিভাবে আমাদের টাকার মানটা ধসে গিয়েছে। এই যে আমাদের কাছে টাকাটা আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনার এবং দিরহাম যেটা ইসলামিক কারেন্সি। ইসলামিক কারেন্সি হচ্ছে দিনার, স্বর্ণের টাকা, স্বর্ণের মুদ্রা। ইসলামের কারেন্সি হচ্ছে দিরহাম, রৌপ্যের টাকা, রৌপ্যের মুদ্রা। আমাদের কাছে সব আছে। পুরো পৃথিবীতে যদি তেল না থাকে আপনি বিমান উড়াইতে পারবেন? পৃথিবীতে যদি তেল না থাকে পুরো পৃথিবী অচল হয়ে যাবে। পৃথিবীতে সবচেয়ে তেলের মজুদ আছে মুসলিম দেশ, তেলের পরে গ্যাস। পৃথিবীতে যদি গ্যাস না থাকে অনেক কিছু বন্ধ হয়ে যাবে। গ্যাসের মজুদ সবচেয়ে বেশি আছে মুসলিমদের কাছে। তেল নাই, গ্যাস নাই। মানুষ যদি সোলার, সূর্যকে কাজে লাগাতে চায়, পৃথিবীতে সবচেয়ে বেশি মরুভূমির দেশ হচ্ছে মুসলিম দেশ। তার মানে সোলারটাকে যারা সবচেয়ে বেশি কাজে লাগাতে পারবে তারা হচ্ছে মুসলমানরা। আমাদের কাছে সব আছে, তেল আছে, গ্যাস আছে, সোলার আছে, আমাদের কাছে সব আছে, কিন্তু আমরা একটা ফাঁদের মধ্যে পড়ে আছি। আমরা কোন ফাঁদে আছি? আমরা আছি পেট্রো ডলারের ফাঁদে। পশ্চিম থেকে এক ব্রিফকেস ডলার মধ্যপ্রাচ্যে নিয়ে এসেছে। এক ব্রিফকেস ডলার মধ্যপ্রাচ্যে নিয়ে এসে বলেছে, এই যে এক ব্রিফকেস ডলার তোমাদেরকে দিলাম, তুমি আমাদেরকে তেল দাও। আমেরিকানরা এক ব্রিফকেস ডলার দিয়ে তারা তেল নিয়ে গিয়েছে। তেল নিয়ে তাদের দেশে বাংকারের মধ্যে ঢুকিয়ে রেখেছে। পুরো পৃথিবীতে যদি তেল বন্ধ হয়ে যায় আমেরিকার বিন্দুমাত্র কোনো ক্ষতি হবে না, কারণ তারা এমন পরিমাণ তেল জমা করেছে তাদের তেলের আর কোনো প্রয়োজন নেই। তারা মধ্যপ্রাচ্য থেকে ডলার দিয়ে, তাদের নিজেদের টাকা, ছাপানো টাকা ডলার দিয়ে
তারা মধ্যপ্রাচ্য থেকে তেলগুলো নিয়ে গিয়েছে। তেল নেওয়ার সময় কি বলেছে, আমি তো তোমাদের থেকে তেল নিলাম, কিন্তু তোমাদের আশেপাশে তো বিভিন্ন শত্রু আছে, যেমন ইরান আছে। ইরান তো তোমাদের শত্রু, ইরান তো তোমাদের উপর হামলা করতে পারে। তোমাদের কাছে তো অস্ত্র নেই, তোমাদের তো অস্ত্র কিনতে হবে, আমার কাছে অস্ত্র আছে, তোমরা আমার থেকে অস্ত্র নাও। এই যে তোমাদেরকে ডলার দিয়েছিলাম তেল কেনার জন্য, ওই ডলারটা আমাদেরকে দাও, আমি তোমাদেরকে অস্ত্র দিব। আমেরিকানরা মধ্যপ্রাচ্যকে, সৌদি আরবকে, কাতারকে, কুয়েতকে এমন এমন অস্ত্র দিয়েছে যে অস্ত্রগুলোর কন্ট্রোল আমেরিকানদের কাছে আছে। এবার একটা ফাঁদ দেখেন, এবং তারা বলে দিয়েছে মধ্যপ্রাচ্য থেকে কেউ যদি তেল কিনতে চায় তাহলে ডলারের মাধ্যমে কিনতে হবে, এবং এই পেট্রো ডলারের চুক্তির কারণে রাতারাতি ডলারের মানটা বেড়ে গিয়েছে। এবং মধ্যপ্রাচ্য থেকে যারা এই ডলারের পরিবর্তে অন্য কোনো কারেন্সি দিয়ে তেল কিনতে চেয়েছে, আমেরিকার থাবা তাদেরকে বসিয়ে দিয়েছে। পাকিস্তানের ইমরান খান তিনি চেয়েছিলেন মধ্যপ্রাচ্য থেকে ডলার বাদ দিয়ে অন্য কোনো কারেন্সি দিয়ে তেল আনবেন, এবং আমেরিকান থাবা আজকে ইমরান খানকে 14 শিকের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। প্রিয় ভাইয়ের আমার অনেক মুসলমান বৃন্দ আছেন, অনেক মুসলিম বৃন্দ আছেন যারা তাদের পরবর্তী জেনারেশনের জন্য কিছু জমাতে চান। আমি আমার ভাইদেরকে বলবো, যদি আপনি পরবর্তী জেনারেশনের জন্য কিছু রেখে যেতে চান, টাকা নয়, অবশ্যই ইসলামিক কারেন্সি, স্বর্ণ এবং রূপা পরবর্তী জেনারেশনের জন্য রেখে যাবেন। কারণ আপনি আপনার পরবর্তী সন্তানদের জন্য 10 লক্ষ টাকা রেখে গিয়েছেন, 10 বছর পরে দেখবেন সেই 10 লক্ষ টাকার মান 1000 টাকা হয়ে গিয়েছে। কিন্তু ইসলামিক কারেন্সি দিনার এবং দিরহাম এর ক্ষয় কখনো হয় নাই, যত দিন যাচ্ছে ততই এর দাম বেড়ে যাচ্ছে। এবং আমরা যে আমাদের পরবর্তী জেনারেশনের জন্য দিনার এবং দিরহাম, ইসলামিক কারেন্সি, স্বর্ণ এবং মুদ্রা জমা করে রাখবো, এটা আমাদেরকে শিখিয়েছেন একজন রব। আওয়াজ করে বলুন তো তিনি কে? এই ঘটনা এসেছে সূরাতুল কাহাফের 60 থেকে 82 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা চমৎকার করে আমাদেরকে বলছেন, মুসা আলাইহিস সালাম তার সমাজের বুকে একদিন ভাষণ দিচ্ছিলেন। এমন সময় সমাজের বুকে একজন মানুষ মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা রে, আমাদের সমাজে আপনার চেয়ে জ্ঞানী কোনো মানুষ আছে নাকি? মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, আমি তো পৃথিবীর বুকে সবচেয়ে শ্রেষ্ঠ নবী হয়ে বর্তমান পৃথিবীতে এসেছি, আমার চেয়ে শ্রেষ্ঠ নবী তো বর্তমান পৃথিবীতে আর নেই। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, আমি তো মানুষের কাছে নবী হয়ে এসেছি, তার মানে পৃথিবীতে আমার চেয়ে জ্ঞানী আর কোনো মানুষ নেই। মুসা আলাইহিস সালাম জবাব দিয়ে দিলেন, না না, আমার চেয়ে জ্ঞানী মানুষ পৃথিবীতে এখন আর পৃথিবীতে কেউ নাই। কিন্তু এই জবাবটা আমার রবের পছন্দ হয় নাই। আমার রব মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, মুসা রে, তোমার চেয়ে একজন জ্ঞানী বান্দা আমার কাছে আছে, তার নাম হলো খিদির আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, মানে কি বলেন, আমার চেয়েও জ্ঞানী বান্দা পৃথিবীতে আছে নাকি? কোথায় আছে আমাকে বলেন। মুসা আলাইহিস সালাম রবের কাছে বললেন, মালিক, আমাকে একটু জানিয়ে দেন, ঠিকানা দিয়ে দেন, আমি আপনার সেই জ্ঞানী বান্দার কাছে যেতে চাই এবং আপনার জ্ঞানী বান্দা থেকে আমি কিছু জ্ঞান আহরণ করতে চাই। মুসা আলাইহিস সালামকে মালিক বললেন, মুসা রে, 2টা নদী, একটা হচ্ছে লোহিত সাগর আর একটা হচ্ছে ভূমধ্য সাগর, এই 2 সাগরের সঙ্গম স্থলের দিকে তুমি সফর করতে বের হয়ে যাও এবং তুমি তোমার থলের মধ্যে একটা মাছ নিয়ে নাও, এবং তুমি দেখবে যেই সময়টা মাছটা জীবিত হয়ে সাগরের মধ্যে ঝাঁপ দিবে, সেই জায়গাতে তুমি আমার সেই জ্ঞানী বান্দাকে পেয়ে যাবে। মুসা আলাইহিস সালাম তার ভাতিজি, তার ভাগিনা ইউশা ইবনে নুনকে বললেন, ইউশা ইবনে নুন রে, আমার মালিক তোমাকে আদেশ দিয়েছেন আমার রবের সবচেয়ে জ্ঞানী বান্দার কাছে আমাদেরকে সফর করতে হবে। সেই কথাটাকে আমার রব সুন্দর করে বললেন, বান্দা চমৎকার করে শুনে রাখুন। وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا। মুসা আলাইহিস সালাম ইউশা ইবনে নুনকে বললেন, ইউশা ইবনে নুন, চলো চলো আমার সঙ্গে চলো, পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষের সঙ্গে আমরা দেখা করতে চাই। মুসা আলাইহিস সালাম তার ভাগিনাকে নিয়ে বের হয়ে গেলেন, চলতে শুরু করলেন। চলতে চলতে একটা সমুদ্রের কাছে গিয়ে সমুদ্রের নিকটবর্তী একটা পাথরের মধ্যে তারা ঘুমিয়ে গিয়েছে। ইউশা ইবনে নুন তিনি হঠাৎ করে জেগে উঠলেন। মুসা আলাইহিস সালাম গভীর ঘুমের মধ্যে ছিলেন। ইউশা ইবনে নুন তিনি হঠাৎ করে দেখতে পেলেন সাগর থেকে একটা পানির ফোঁটা মাছের গায়ে লেগে যায় এবং মাছটা জীবিত হয়ে লাফিয়ে লাফিয়ে সমুদ্রের মধ্যে চলে যায়। কিন্তু মুসা আলাইহিস সালাম ঘুমাচ্ছিলেন।
ঈসা ইবনে নূন মুসা আলাইহিস সালামকে বলতে পারলেন না। সেই কথাটাকে আমার রব সুন্দর করে বললেন, ফালাম্মা বালাগা মাজমা'a বাইনিহিমা নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা। মুসা আলাইহিস সালাম ঘুমিয়েছিলেন। ঈসা ইবনে নূন মুসা আলাইহিস সালামকে বলতে পারলেন না। পরের দিন তারা চলতে শুরু করলেন। চলতে চলতে একদিন এক রাত তারা চলাচল করে ফেলেছেন, চলে ফেলেছেন। এমন সময় মুসা আলাইহিস সালাম আরেকটা জায়গায় বিশ্রাম নিতে শুরু করবেন। এমন সময় মুসা আলাইহিস সালাম ঈসা ইবনে নূনকে বললেন, ঈসা রে, তুমি আমার জন্য সকালের কিছু নাস্তা ব্যবস্থা করে দাও। সেই কথাটাকে আমার রব সুন্দর করে বললেন, ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু আতিনা গাদাআনা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম ঈসা ইবনে নূনকে বলেন, ঈসা ইবনে নূন, তুমি আমার জন্য কিছু নাস্তার ব্যবস্থা করে দাও। ঈসা ইবনে নূন তিনি যখন থলের মধ্যে হাত দিয়েছেন, মনে পড়ে গিয়েছে সর্বনাশ, ওই যে একটা মাছ, সে তো ঝাঁপিয়ে ঝাঁপিয়ে সাগরের মধ্যে চলে গিয়েছে। আমি তো মুসা আলাইহিস সালামকে বলতে ভুলেই গিয়েছি। ঈসা ইবনে নূন মুসা আলাইহিস সালামকে বলেন, মুসা রে, আমি তো বড্ড একটা ভুল করে ফেলেছি। সেই মাছটা তো সাগরের মধ্যে লাফ দিয়ে সেই মাছটা চলে গিয়েছে। শয়তান তো আমাকে ভুলিয়ে দিয়েছে, কি করা যায়? মুসা আলাইহিস সালাম বলেন, সর্বনাশ, যেই জায়গাতে মাছটা লাফিয়ে চলে গিয়েছে সেই জায়গাটাতেই আমার একজন সেই জ্ঞানী বান্দা আছেন, সেটাই তো আমাদের গন্তব্যস্থল। চলো চলো। আবার মুসা আলাইহিস সালাম সেই যেই জায়গাতে মাছ ঝাঁপিয়ে পড়েছে সেই জায়গার দিকে ছুটতে শুরু করেছে। সেই কথাটাকে আমার রব সুন্দর করে বললেন, ক্বালা যালিকা মা কুন্না নাবগি ফারতাদ্দা আলা আসারিহিমা কসাসা। মুসা আলাইহিস সালাম চলতে শুরু করলেন। চলতে চলতে সেই জায়গায় চলে আসলেন। সেই জায়গায় আসি ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। মুসা আলাইহিস সালাম এমন একজন মানুষকে পেয়ে গেলেন যিনি চাদর গায়ে দিয়ে শুয়েছিলেন। মুসা আলাইহিস সালাম বললেন, আসসালামু আলাইকুম। খিজির আলাইহিস সালাম চাদর থেকে মুখটা বের করলেন। চাদর থেকে মুখটা বের করে বললেন, মান আনতা, তুমি আবার কে? এই দেশে কে আবার আমাকে সালাম দেয়? এই দেশে তো সালাম দেওয়ার কোনো মানুষ খুঁজে পাওয়ার কথা না। মুসা আলাইহিস সালাম বললেন, আনা মুসা, আনা নবিয়্যুন মিন বনি ইসরাঈল, আমি হচ্ছি মুসা, আমি বনি ইসরাঈলের মুসা, আমি আপনার কাছে এসেছি জ্ঞান শেখার জন্য। খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, মুসা রে, ইন্নাকা লান তাসতাতিআ মা'ইয়া সাবরা ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা। মুসা রে, তুমি তো এসেছো আমার কাছে জ্ঞান শেখার জন্য, কিন্তু তুমি কোনোভাবেই জ্ঞান শেখার জন্য যে ধৈর্য লাগে সেই ধৈর্য আমি কোনোভাবেই তোমার মধ্যে দেখতে পাচ্ছি না। মুসা আলাইহিস সালামকে বলে, মুসা, তুমি তো অধৈর্য, তোমার মধ্যে তো ধৈর্য নাই। মুসা আলাইহিস সালাম বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা ওয়া লা আ'সি লাকা আমরা মালিক, আপনি আমাকে ধৈর্যশীল বান্দাদের মধ্যে পাবেন। মুসা আলাইহিস সালাম বললেন, খিদির নবী, হে আল্লাহর সবচেয়ে জ্ঞানী বান্দা, আপনি আমাকে ধৈর্যশীল বান্দা হিসেবে পাবেন, কোনো চিন্তা নাই, আমি আপনার কোনো কথার অবাধ্য হব না। খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বললেন, ক্বালা ফাইন ইত্তাবা'তানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা। মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, মুসা রে, তবে একটা শর্ত আছে, তোমাকে আমি জ্ঞান শিখাতে পারি, শর্ত হচ্ছে তুমি আমাকে আগ বাড়িয়ে কোনো প্রশ্ন করতে পারবে না। যদি কোনো বিষয় তোমাকে জানানোর প্রয়োজন হয় আমি খিদির তোমাকে জানাবো, কিন্তু তুমি কোনো প্রশ্ন আমাকে করতে পারবা। মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে ঠিক আছে, চলেন। খিদির আলাইহিস সালামের সঙ্গে চলতে শুরু করলেন। চলতে চলতে এমন একটা জায়গায় চলে গেলেন যেই জায়গাতে নদী পার হওয়া দরকার। মুসা আলাইহিস সালামকে নিয়ে খিদির আলাইহিস সালাম নদীটা পার হয়ে যাবেন। একটা নৌকা পেয়ে গেলেন। সেই নৌকার মালিক মুসা আলাইহিস সালামকে চিনে ফেলেছে, খিদির আলাইহিস সালামকে চিনে ফেলেছে, অত্যন্ত মেহমানদারি করেছে, আদর আপ্যায়ন করেছে, এক পার থেকে আরেক পারে নিয়ে গিয়েছে, কিন্তু কোনো ভাড়া পর্যন্ত নেই। খিদির আলাইহিস সালাম তিনি যখন নৌকা থেকে নেমে যাবেন এমন সময়ে তিনি নৌকার মধ্যে একটা ফোঁটা করে দিয়েছে। মুসা আলাইহিস সালামের মাথা গরম হয়ে গিয়েছে, কি ব্যাপার? মুসা আলাইহিস সালাম বলতে শুরু করলেন, হাত্তা
إذا ركبا في السفينة خرقها قال أخرقتها لتغرق أهلها لقد جئت شيئا إمرا موسى عليه السلام খিদির আলাইহিস সালামকে বললেন, খিদির আলাইহিস সালাম আপনি এটা কি করলেন? যে নৌকার মালিক এত আদর আপ্যায়ন করে ভাড়া পর্যন্ত নিল না, সে আমাদেরকে এক পার থেকে আরেক পারে নিয়ে আসলেন। আপনি যখন নেমে গেলেন সেই মানুষটারে আপনি ক্ষতি করে ফেললেন, নৌকার মধ্যে ফোঁটা আপনি করে দিলেন। খিদির আলাইহিস সালাম বললেন, মুসা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, মুসা আমি কি তোমাকে বলি নাই তুমি ধৈর্য ধারণ করতে পারবা না? কথা ছিল তুমি আমাকে কোনো প্রশ্ন করতে পারবা না, কিন্তু তুমি আমাকে প্রশ্ন করে ফেলেছো। মুসা আলাইহিস সালাম বললেন, খিদির আলাইহিস সালামকে বললেন, আমার ভুল হয়ে গিয়েছে, আমি আপনার কাছে আর কোনো প্রশ্ন করতে চাই না। মুসা আলাইহিস সালাম বললেন, চলেন আর কোনো প্রশ্ন করব না। তারা চলতে চলতে এমন একটা জায়গায় চলে গেলেন, সমুদ্রের তীরবর্তী জায়গায় চলতে চলতে সাগর পাড়ে একদল যুবককে দেখতে পেলেন, একজন ছেলেদেরকে দেখতে পেলেন, তারা খেলাধুলা করতেছিলেন। খিদির আলাইহিস সালাম তাদের মধ্য থেকে একজন সুদর্শন যুবককে ধরে আনলেন, যিনি অত্যন্ত জ্ঞানী ছিলেন, অত্যন্ত সুন্দর ছিলেন, অত্যন্ত বুদ্ধিমান ছিলেন। খিদির আলাইহিস সালাম সেই যুবকটাকে হঠাৎ করে হত্যা করে ফেলেছে। মুসা আলাইহিস সালাম বললেন, কি ব্যাপার খিদির আলাইহিস সালাম, এই যুবকটা আবার কি করেছে, আপনি কেন তাকে হত্যা করলেন? সেই কথাটা কি আমার রব সুন্দর করে বললেন, বান্দা শুনো শুনো। ফান্তালাকা হাত্তা ইযা লাকিয়া গুলামান ফাকাতালা قال أقتلت نفسا زكية بغير نفس لقد جئت شيئا نكرا موسى عليه السلام বলেন, খিদির আলাইহিস সালাম কি হলো এটা? একদল যুবক খেলাধুলা করতেছে, আপনি তাদের মধ্যে থেকে একটা সুন্দর যুবককে ধরে নিয়ে হত্যা করে ফেললেন। খিদির আলাইহিস সালাম বলে, মুসা ওই যে বলেছিলাম, আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, তোমার মধ্যে ধৈর্য নাই, আমি তো বলে দিয়েছিলাম কোনো প্রশ্ন করতে পারবে না, শেষ, তোমার সঙ্গে আমার সম্পর্ক শেষ। মুসা আলাইহিস সালাম বললেন, ইন সাআলতুকা আন শাইইন বা'দাহা ফালা তুসাহিবিনি ক্বাদ বালাগতা মিন লাদুন্নি উযরা। মুসা আলাইহিস সালাম বললেন, ভুল করে ফেলেছি, আরেকবার যদি আপনাকে প্রশ্ন করি এরপর আমাকে বাদ দিয়েন, এখন বাদ দিয়েন না, আরেকটা সুযোগ আমাকে দেন। খিদির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে নিয়ে চলতে শুরু করেছেন। বড্ড ক্ষুধা পেয়ে গিয়েছে, জনপদের মানুষের কাছে খাবার চাইলেন, এলাকার মানুষের কাছে খাবার চাইলেন। এলাকার মানুষ খিদির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে খাবার পর্যন্ত দিলেন না। সেই কথাটাকে আমার রাম সুন্দর করে বললেন, ফান্তালাকা হাত্তা ইযা আতায়া আহলা ক্বরয়াতিন ইসতাতআমা আহলাহা ফাআবাউ আন ইউদাইফুহুমা فوجدا فيها جدارا يريد أن ينقض فأقامه মুসা আলাইহিস সালামকে নিয়ে চলতে শুরু করলেন। দেখতে পেলেন একটা দেওয়াল ঘিরে পড়ে গিয়েছে। খিদির আলাইহিস সালাম সেই দেওয়ালটাকে মেরামত করে দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন, খিদির আলাইহিস সালাম আপনি খাবার চেয়েছিলেন, এলাকার মানুষ খাবার দেয় নাই, আপনি বিনা পারিশ্রমিকই আপনি দেওয়ালটাকে তুলে দিয়েছেন, আপনি চাইলে তো কিছু পারিশ্রমিক চাইতে পারতেন, কিছু খাবার চাইতে পারতেন। খিদির আলাইহিস সালাম বললেন, হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনিক সাউনাব্বিউকা বিতাওয়িলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা। খিদির আলাইহিস সালাম জানিয়ে দিলেন, মুসা রে শর্ত ছিল তুমি আমাকে কোনো প্রশ্ন করতে পারবা না, যেহেতু তিনবার তুমি তোমার শর্তটাকে ভঙ্গ করেছো। হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, এই জায়গাতেই তোমার সঙ্গে আমার সমস্ত সম্পর্ক ছিন্ন করে ফেললাম। মুসা আলাইহিস সালামকে বলে, মুসা শেষ, আর সুযোগ নেই, এবার শোনো, যে তিনটা তুমি প্রশ্ন করেছিলে সেই তিনটা প্রশ্নের জবাব তুমি নিয়ে নাও। ওই যে নৌকাকে আমি ফোঁটা করে দিয়েছিলাম, কেন ফোঁটা করেছিলাম জানো? সেই সমাজে একটা জালিম বাদশা আছে, সেই জালিম বাদশা সুন্দর সুন্দর নৌকাগুলোকে দখল করে ফেলত, এবং যে মানুষটা আমাদেরকে এত আপ্যায়ন করেছে, এত মেহমানদারি করেছে, সেই মানুষটার এই নৌকা ছাড়া আর কোনো উপার্জনের কোনো পন্থা নেই, কোনো মাধ্যম নেই। সুতরাং জালিম বাদশাহ যদি এই নৌকাটাকে নিয়ে যায়, এই মানুষটা বড্ড অসহায় হয়ে যাবে। এই জন্য আমি নৌকাকে ফোঁটা করে দিয়েছি। সে চাইলে এই ফোঁটাটাকে জায়গাটাকে মেরামত করে চালাতে পারবে, কিন্তু জালিম বাদশাহ যখন দেখবে এটার মধ্যে কিছু দোষ আছে, সে এই নৌকাটাকে নিবে না, এবং সেই নৌকার মালিক এই নৌকা দিয়ে সে তার জীবিকা উপার্জন করতে পারবে। 2 নম্বর, ওই যে গোলামটাকে হত্যা করেছিল,
একটা সুদর্শন যুবককে হত্যা করেছিলাম, তার কারণটা জানো? এই যুবক বড় হয়ে অবাধ্য হয়ে যেত, কাফের হয়ে যেত, বাবা মাকে কষ্ট দিত, এই জন্য আমি এই যুবককে হত্যা করেছি। শুধু হত্যা করেছি ব্যাপারটা এমন নয়, বাবা মার জন্য একটা সুন্দর সন্তান হয়, নেক সন্তান হয়, এবং সেই সন্তানের জন্য দোয়া করেছি এবং আমার রব সেই দোয়াটাকে কবুল করে নিয়েছে। 3 নম্বর, এই যে দেয়ালটাকে মেরামত করে দিয়েছিলাম, এই দেয়ালটা এমন একটা দেয়াল যে দেয়ালের নিচে কিছু খাজনা আছে, কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, যে স্বর্ণ রূপাগুলো তাদের বাবা তাদের সন্তানের জন্য জমা করে গিয়েছিলেন। দেয়ালটা ভাঙ্গা অবস্থায় ছিল। এই জনপদের, এই সমাজের কোনো মানুষ কল্পনাও করতে পারে নাই এই ভাঙ্গা দেয়ালের নিচে কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে। এখন সেই সন্তানটা বড় হয়ে গিয়েছে, আমি সেই দেয়ালটাকে মেরামত করে দিয়েছি, স্বর্ণ রূপা বের করেছি এবং সেই বাচ্চাদের হাতে, সেই যুবকদের হাতে, সেই সন্তানদের হাতে আমি তুলে দিয়েছি। তিনটা খিদর আলাইহিস সালাম, সর্বশেষ পয়েন্ট, খিদর আলাইহিস সালাম কিছু স্বর্ণ রূপা সেই দেয়ালের নিচ থেকে জমা কিছু স্বর্ণ রূপা তিনি বের করেছেন এবং যুবকদের হাতে তুলে দিয়েছেন। তার মানে আমার ভাইয়েরা, আপনারা যদি কিছু পরবর্তী জেনারেশনের জন্য, পরবর্তী সন্তানের জন্য কিছু জমা করতে চান, টাকা নয়, জমা করতে হবে স্বর্ণ, জমা করতে হবে রূপা। পারবেন ইনশাআল্লাহ? সমাতে প্রিয় ভাইয়েরা, শেষ জামানার 9 নম্বর আলামত হচ্ছে টাকা পয়সার মানগুলো কমে যাবে। 10 নম্বর, বেহায়া নারীদের সংখ্যা বেড়ে যাবে। সমাজের বুকে অশ্লীল, বেশরম এবং বেহায়া নারীদের সংখ্যা বেড়ে যাবে। আমার অনেক মায়ের আমার কথাগুলো শুনছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিসাউন কাসিয়াত আরিয়াত মুমিলাত মাইলাত। পৃথিবীর বুকে কিয়ামতের আগে এমন কিছু নারী বের হয়ে যাবে যারা কাপড় পরিধান করেছে কিন্তু মনে হবে তারা কাপড় পরিধান করে না, তারা উলঙ্গ হয়ে ঘোরাফেরা করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাজুলা ইয়ালবাসু লুবসাতাল মারআহ ওয়াল মারআ তালবাসু লিবসাতার রাজুল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ তাআলা সেই সমস্ত পুরুষকে লানত করেছেন যেই সমস্ত পুরুষ নারীদের পোশাক পরিধান করে। আল্লাহ তাআলা সেই সমস্ত নারীদেরকে লানত করেছেন যেই সমস্ত নারীরা পুরুষদের পোশাক পরিধান করে। আজকে সমাজের দিকে তাকিয়ে দেখেন, চট্টগ্রামের বড় বড় শপিং মল যেগুলো আছে, শপিং মলের দিকে তাকিয়ে দেখেন, কিয়ামত দেখতে পারবেন। আমাদের ঢাকাতে দেখা যায় মেয়েরা শার্ট পরে, জিন্স পরে, টি শার্ট পরে, চট্টগ্রামে নাই। দ্য সাইন অফ দ্য কিয়ামah। যুবকদের জন্য বিভিন্ন জামা বের হয়েছে, মেয়েদের জামা, পায়জামা বের হয়েছে, উপরে চাপা নিচে ছড়ানো, নাম দিয়েছে বুটি কাট বা বুট কাট, এরকম একটা নাম দিয়েছে, যেটা মেয়েদের পোশাক, ছেলেদের জন্য ফ্যাশন হিসেবে বের হয়েছে। ছেলেরা মেয়েদের পোশাক পরিধান করছে, মেয়েরা ছেলেদের পোশাক পরিধান করছে। এই কথাগুলো যখন আমরা দেখতে পাচ্ছি, এই আলামতগুলো যখন আমরা দেখতে পাচ্ছি, এটার বুঝতে বাকি নাই যে কিয়ামতটা খুব সন্নিকট। আমাদের পোশাকগুলো কেমন হবে? পোশাক পরিধান করার কিছু নিয়ম আছে। পোশাক পরিধান করা, আপনার পোশাকটা কেমন হবে, কিছু বৈশিষ্ট্য আছে। তার মধ্যে 1 নম্বর, আপনি যে পোশাকটা পরিধান করছেন সেই পোশাকটা অবশ্যই আপনার সতরটাকে আবৃত করতে হবে। পুরুষের জন্য নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, আর মেয়েদের পুরো শরীর। সুতরাং কোনো পুরুষ সে যদি 3 কোয়ার্টার পরে, সে যদি এমন পোশাক পরিধান করে যেটা হাঁটুর উপরে উঠে আছে, এই পোশাক পরিধান করা ছেলেদের জন্য জায়েজ নয়। মেয়েদের জন্য এমন পোশাক পরিধান করা জায়েজ নয় যে পোশাক পরিধান করলে তার শরীরে বিভিন্ন অংশ খুলে যায়। মেয়েদের জন্য শাড়ি পরিধান করা হারাম। চিল্লায় বলতে হবে, মেয়েদের জন্য শাড়ি পরিধান করা কি? মেয়েদের জন্য শর্ট 3 পিস পরিধান করা হারাম। মেয়েদের জন্য ধুতি 3 পিস পরিধান করা হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বর জানিয়েছেন, অধিক পাতলা এবং আটশাট পোশাক মুসলমানদের জন্য হারাম করা হয়েছে। আমাদের সমাজে এমন কিছু মেয়ে পাওয়া যায় যারা বোরখা পরে, এমন টাইট বোরখা পরে যাদেরকে দেখলে শয়তান লজ্জা পায়। এমন পোশাক পরিধান করা হারাম। 3 নম্বর, বিধর্মীদের পোশাক পরিধান করা হারাম। যেমন খ্রিস্টান এবং হিন্দুদের পুরোহিতরা যে সমস্ত পোশাক পরিধান করে, সেই সমস্ত পোশাক পরিধান করা মুসলমানদের জন্য হারাম। এখন তো হিন্দুরা বিভিন্ন ধুতি পরে, সাদা পাঞ্জাবি পরে মুসলমানদের জন্য ফ্যাশন হয়ে গিয়েছে। মুসলমানের সন্তানরা ঈদ আসলে ধুতি কিনে, সাদা পাঞ্জাবি কিনে, মুসলমানদের সন্তানদের জন্য হারাম। 4 নম্বর, মুসলমানদের জন্য অহংকার, বড়ত্ব, রিয়া সৃষ্টিকারী পোশাক পরিধান করা হারাম।
পুরুষদের পোশাক কেমন হবে? 1 নম্বর, নারীর পোশাক বা নারীর পোশাকের মতো কোনো পোশাক পুরুষ পরিধান করতে পারবে না। 2 নম্বর, রেশমের পোশাক পুরুষ পরিধান করতে পারবে না। 3 নম্বর, জাফরানি রঙের কোনো পোশাক পুরুষ পরিধান করতে পারবে না। 4 নম্বর, কুসুম রং অথবা গাঢ় লাল রং কোনো পোশাক পুরুষ পরিধান করতে পারবে না। আর নারী, তারা এমন কোনো পোশাক পরিধান করতে পারবে না যেগুলো ছেলেরা পরিধান করে, যেরকম আছে শার্ট, প্যান্ট, জিন্স, টি শার্ট, এগুলো নারী পরিধান করতে পারবে না। এবং এমন পোশাক পরিধান করতে হবে যেই পোশাক পরিধান করলে নারীদের পুরো শরীরটা ঢেকে যায়। এই বিধানটা মোল্লার নাকি আল্লাহ? আপনারা যারা বাবারা আছেন, ভাইরা আছেন, আপনারা যারা দায়িত্বশীল আছেন, সন্তানদের ব্যাপারে খুব বেশি সতর্ক থাকবেন, কারণ এই বিধানটা যে মালিক আমাদেরকে দিয়েছেন তিনি কে? কিয়ামতের আগে 10 নম্বর আলামত হচ্ছে সমাজের বুকে বেহায়া নারীদের সংখ্যা বেড়ে যাবে। 11 নম্বর আলামত হচ্ছে কিয়ামতের আগে মুসলমানদের সঙ্গে রাশিয়ার একটা শান্তি চুক্তি হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বললেন, ওয়া আউফ ইবনে মালিক ওয়াদুদ সিত্তাম বাইনা ইয়াদাই সাম। নবীজি আউফ ইবনে মালিক বলেন, আউফ ইবনে মালিক রে, তুমি 6টি কিয়ামতের আলামত নিজ হাতে গুনে নাও। সুম্মা তাকুনু হুদনাতান বাইনাকুম ওয়া বাইনার রূম। কিয়ামতের আগে এমন একটা সময় চলে আসবে যে সময়ে মুসলমানদের সঙ্গে রোমানদের একটা শান্তি চুক্তি হবে। এই ঘটনাকে আমার রাসূল আরেকটি হাদিস আরো সুন্দর করে বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, সাতুসালিহুনার রূমা সালিহান আমিনা। কিয়ামতের আগে এমন একটা সময় চলে আসবে যখন মুসলমানদের সঙ্গে রোমানদের একটা শান্তি চুক্তি হবে। ফাতাগজুনা আনতুম ওয়া হুম আদওয়ান মিন ওয়ারাইকুম। মুসলমানরা এবং রোমানরা মিলে এমন একটা বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করবে যারা হবে তাদের কমন শত্রু। নবীজি বলেন, ফাতুনসরুনা ওয়া তাগনামুনা ওয়া তাসলিমুন। সেই যুদ্ধে মুসলমানদের দলগুলো বিজয়ী হবে এবং অপর পক্ষের দলটা পরাজয় বরণ করবে। সুম্মা তারজিউনা হাত্তা তানজিলু বিমারজিন মিন যী তুলুলিন। সেই যুদ্ধে বিজয় লাভ করার পরে মুসলমানরা এবং তাদের অনুসারী যারা আছেন তারা পিছন দিক থেকে ফিরতে শুরু করবে। ফিরতে ফিরতে এমন একটা উপত্যকার কাছাকাছি চলে আসবে, সেই উপত্যকার কাছাকাছি সবাই এসে বৈঠক করবে। এমন সময় ফায়ারফাউ রাজুলুম মিন আহলিন নাসরানিয়াতিস সানি। এমন সময় খ্রিস্টানদের মধ্য থেকে একজন লোক দাঁড়িয়ে যাবেন এবং তাদের যে গলার ক্রুশ আছে সেই গলার ক্রুশ দেখিয়ে বলবেন, এই যে আমরা যুদ্ধে বিজয় লাভ করেছি, এই যুদ্ধে বিজয় লাভ করার অন্যতম কারণ হচ্ছে এই ক্রুশ। এই ক্রুশের কারণে আমরা যুদ্ধে বিজয় লাভ করেছি। এমন সময় একজন মুসলমান তার হাতে ঘা লাগবে, এমন সময় একজন মুসলমান তার ব্যক্তিত্বে আঘাত লাগবে, তিনি দাঁড়িয়ে যাবেন। ফায়াগদিবু রাজুলুম মিনাল মুসলিমিনা ফায়াদুক্কু। তিনি দাঁড়িয়ে যাবেন এবং সেই খ্রিস্টানের ক্রুশটাকে তিনি ভেঙে ফেলবেন। সেই মুসলমান তিনি যখন খ্রিস্টানের ক্রুশটাকে ভেঙে ফেলবেন, ফাইন্দা যালিকা তাগদিরুন রূম ওয়া তাজমাউ লিল মালহামা। এমন সময় রোমানরা মুসলমানদের সঙ্গে গাদ্দারি করবে এবং রোমানরা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে শুরু করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের ঘোষণাকে আরেকটি হাদিস আরো সুন্দর করে বললেন। হাদিসটি বর্ণিত হয়েছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইয়ানজিল আর-রূম বিল আ'নাক বিল আ'মাক আও বিদ-দাবিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, কিয়ামতের আগে রোমানরা আমাক এবং দাবেক জায়গায় মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য দাঁড়িয়ে যাবে। আপনারা তো স্মার্ট মানুষ, আপনারা গুগলে গিয়ে সার্চ করতে পারেন, where is Amak and Dabiq? Amak and Dabiq are locations in the Syria-Turkey border. আমাক এবং দাবেক হচ্ছে সেই জায়গা, তুরস্ক এবং সিরিয়ার যে বর্ডার আছে, সিরিয়ার সীমান্তবর্তী এলাকার নাম হচ্ছে আমাক এবং দাবেক, এবং সেই জায়গাটা আজও এই নামেই প্রসিদ্ধ হয়ে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে এই আমাক এবং দাবেক জায়গায় রোমানরা আসবে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফায়াখরুজু ইলাইহিম জাইশুম মিনাল মাদিনা। মদিনা থেকে মুসলমানদেরকে সাহায্য করার জন্য একটা দল আসবে। খিয়ারি আহলিল আরদ ইয়াওমাইদিন। এবং মদিনা থেকে যে দলটা আসবে মুসলমানদেরকে সাহায্য করার জন্য, সেই সময় সেই সেনাবাহিনী এবং সেই সৈন্য দলটা হবে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সৈন্য দল। ফাইদা তাসাফু
যখন মুসলমানরা যুদ্ধ করার জন্য দাঁড়িয়ে যাবে, ক্বালাতির রোম, রোমানরা বলবে খল্লু বাইনানা ওয়া বাইনাল্লাযীনা সাবাউ মিন্না, আমরা তো যুদ্ধ করার জন্য এসেছি সিরিয়া, জর্ডান, লেবানন, ফিলিস্তিন, এই 4টা দেশের বিরুদ্ধে। তোমরা কেন মদিনা থেকে এসে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করছো? তোমরা তোমাদের পথটা ছেড়ে দাও, আমাদেরকে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে দাও। মুসলমানরা বলবে লা ওয়াল্লাহি লা নুখাল্লি বাইনাকুম ওয়া বাইনা ইখওয়ানিনা, আমরা কখনোই আমার মুসলমান ভাইদেরকে আমরা একা ছেড়ে যেতে পারি। ফায়ুকাতিলুন, এবং তারা মুসলমানরা রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে শুরু করবে। ফায়ানহাজিমু সুলুসুন লা ইয়াতুবুল্লাহু আলাইহিম আবাদা, মুসলমানদের মধ্যে 3টা দল হয়ে যাবে, এক দল সেই যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাবে, এবং সেই পলায়ন করার কারণে কিয়ামত পর্যন্ত তাদের তাওবাকে আল্লাহ তাআলা কবুল করবেন না। 2 নাম্বার, ওয়ায়ুকতালু সুলুসুহুম আফদালুশ শুহাদা'i ইনদাল্লাহ, তাদের 3 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে, এবং তারা হবে পৃথিবীর আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ শহীদ। ওয়া সুলুসুন ইফতাতিহু সুলুস লা ইফতানুনা আবাদা, এবং 3 ভাগের 1 ভাগ তারা রোমানদের উপরে বিজয় লাভ করবে, এবং কিয়ামত পর্যন্ত দাজ্জালি ফিতনা সহ, ইয়াজুজ মাজুজের ফিতনা সহ, দাব্বাতুল আরদের ফিতনা সহ কোনো ফিতনা তাদেরকে আক্রান্ত করতে পারবে না। ফায়াফতাতিহুনা কুসতানতানিয়া, এরপরে তারা কুসতানতানিয়া শহরকে বিজয় করবে। কুসতানতানিয়া হচ্ছে সেই শহর, আজকের ইস্তাম্বুল, এটাকে ইংলিশে বলে কনস্টান্টিনোপল, আরবিতে বলা হয় কুসতানতানিয়া। তার মানে বোঝা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকে যদিও ইস্তাম্বুল মুসলমানদের হাতে আছে, কিয়ামতের আগে দাজ্জাল যখন প্রকাশিত হবে তার আগে এই ইস্তাম্বুল মুসলমানদের হাত ছাড়া হয়ে যাবে, এবং মদিনা থেকে সেই দল এসে এই ইস্তাম্বুলকে তারা বিজয় করবে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বললেন ফাবাইনাহুম ইয়াকতাসিমুল করাইন, এরপরে যখন তারা কুসতানতানিয়া ইস্তাম্বুলকে বিজয় করে ফেলবে, তুরস্ককে বিজয় করে ফেলবে, বিজয় করার পরে তারা গনিমতের মালগুলো সংগ্রহ করতে শুরু করবে। ক্বাদ আল্লাকু সিয়ুফাহুম বিজাইতুন, এবং তারা তাদের তরবারিগুলো, তাদের অস্ত্রগুলো জাইতুন গাছের মধ্যে লটকিয়ে রাখবে। এমন সময় ইদ সাহা ফীহিমুশ শাইতান, শয়তান চিৎকার করে বলতে শুরু করবে ইন্নাল মাসিহা ক্বাদ খালাফাকুম ফি আহলিকুম, মাসিহুদ দাজ্জাল, দাজ্জাল বের হয়ে গিয়েছে এবং তোমাদের ঘরে ঘরে গিয়ে আক্রমণ করতে শুরু করেছে। ফায়াখরুজুন ওয়া হাযা বাতিল ওয়া যালিকা বাতিল, অথচ এই ঘোষণা হবে শয়তানের ঘোষণা, মিথ্যে ঘোষণা। ফাইদা জাউশ শাম খারাজা বাইনাহুম ইয়াইদুনা লিকিতাল, যখন তারা ফিরতে ফিরতে শামে চলে আসবে, সিরিয়াতে চলে আসবে, এমন সময় সত্যি সত্যি দাজ্জাল বের হয়ে যাবে, এবং দাজ্জাল বের হওয়ার পরে তারা দাজ্জালের সঙ্গে যুদ্ধ করবে। এমন সময় ইদ উকিমাতিস সালাহ, সিরিয়ার যে শহর রাজধানী, দামেস্কের রাজধানী, সেখানে একটা সাদা গম্বুজওয়ালা মসজিদ আছে। সেই সাদা গম্বুজওয়ালা মসজিদে সেনাবাহিনী যারা ছিলেন, সৈন্যবাহিনী, তারা ইকামত দিতে শুরু করবেন এবং সালাতের মধ্যে দাঁড়িয়ে যাবেন। ফায়ানজিলু ঈসা ইবনে মারইয়াম, এমন সময় 2 জন ফেরেশতার উপরে ভর করে আসমান থেকে ঈসা ইবনে মারইয়াম সেই মসজিদে পদার্পণ করবেন। ফাআম্মাহুম, এবং ঈসা ইবনে মারইয়ামের নেতৃত্বে সেই মসজিদে ফজরের সালাত আদায় করা হবে। ফাইদা রাহু আদুউল্লাহ যাবা কামা ইয়াযুবুল মিলহু ফিল মা, লবণ যেভাবে পানির মধ্যে গলে যায়, ঈসা আলাইহিস সালাম যখন দাজ্জালের দিকে তাকাবেন, দাজ্জাল ঠিক একইভাবে গলতে শুরু করবে। আল্লাহ তাআলা বলছেন ঈসা আলাইহিস সালাম যদি দাজ্জালকে হত্যা নাও করে, এরপর দাজ্জাল গলতে শুরু করবে, গলে গলে নিঃশেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের মাধ্যমে দাজ্জালকে হত্যা করাবেন, এবং ঈসা আলাইহিস সালাম দাজ্জালের রক্ত মানুষকে দেখাবেন, মানুষকে প্রকাশ মানুষের সম্মুখে নিয়ে আসবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা আরো সুন্দর করে বলছেন, সামিআতুম বিমাদিনাতিন জানিবুন মিনহা ফিল বাহর ওয়া জানিবুন মিনহা ফিল বাহর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এমন একটা শহরের নাম শুনেছো যে শহরের এক প্রান্তে মাটি, আরেক প্রান্তে হচ্ছে সমুদ্র। সাহাবায়ে কেরাম বললেন, নাআম ইয়া রাসূলুল্লাহ, আমরা সেই শহরের নাম শুনেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াগযুহা ৭০,০০০ মিন বনি ইসহাক, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না বনি ইসহাক থেকে ৭০,০০০ মানুষ সেখানে যুদ্ধ করতে আসবে। ফাইদা জাউহা নাযালু ফালাম ইউকাতিলু বিসিলাহিন ওয়া লাম ইয়ারমু বিসাহমিন, তারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসবে, কিন্তু মুসলমানরা কোনো তরবারি, কোনো অস্ত্র, কোনো তীর তারা কিচ্ছু ব্যবহার করবেন না। তারা শুধু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। একবার যখন বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, শহরের এক প্রান্ত বিজয় হয়ে যাবে। মুসলমান সৈন্যরা আবার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, শহরের আরেক প্রান্ত বিজয় হয়ে যাবে। মুসলমানরা 3 নম্বরে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার,
শহরের পুরো শহরটা মুসলমানদের আয়ত্ত চলে আসবে। মুসলমানরা কোনো তীর ব্যবহার করবেন না, কোনো অস্ত্র ব্যবহার করবেন না, কোনো ধনুক ব্যবহার করবেন না, AK-47 ব্যবহার করবেন না। জিকিরের মাধ্যমে পুরো কুস্তান্তনিয়া শহরটাকে, ইস্তাম্বুল শহরটাকে, কনস্টান্টিনোপলটাকে যে মালিক মুসলমানদের হাতে দিয়ে দিবেন তিনি কে? সেই রবের প্রতি আপনাদের ভালোবাসা আছে, বিশ্বাস কি আছে? তাকবীর পড়ুন, লিল্লাহি তাকবীর। তাকবীর অনেক শক্তিশালী আওয়াজ, কিন্তু আপনাদের আওয়াজ হয় নাই। আবার পড়ুন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই তাকবীরের মাধ্যমে ইস্তাম্বুল পুরো শহরটাকে আল্লাহ তাআলা মুসলমানদের হাতে দিয়ে দিবেন। প্রিয় ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের আগে হুদনাতুন বাইনাকুম ওয়া বাইনার রূম, তোমাদের সঙ্গে রোমানদের একটা শান্তি চুক্তি হবে। প্রশ্ন আসে, মান হুমুর রোম? রোম আবার কারা? আজকের ইতালির রাজধানী হচ্ছে রোম। ইতালির রাজধানী রোম। ইউরোপ এবং আমেরিকাতে যে খ্রিস্টানরা বসবাস করছেন তারা হচ্ছেন ক্যাথলিক খ্রিস্টান। খ্রিস্টানদের মধ্যে দুইটা ভাগ আছেন, একটা হচ্ছে অর্থোডক্স খ্রিস্টান, একটা হচ্ছে ক্যাথলিক খ্রিস্টান। ইউরোপ আমেরিকাতে যে খ্রিস্টানরা আছেন তারা হচ্ছেন ক্যাথলিক খ্রিস্টান। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাদিস বর্ণনা করছেন তোমাদের সঙ্গে রোমানদের একটা শান্তি চুক্তি হবে, এখানে রোম বলতে বলা হয়েছে ইস্তাম্বুলে যারা বসবাস করছিলেন, কুস্তান্তনিয়াতে যারা বসবাস করছিলেন, কনস্টান্টিনোপলে যারা বসবাস করছিলেন, সেই সমস্ত রোম, এবং তারা ছিলেন অর্থোডক্স খ্রিস্টান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী কিয়ামতের আগে মুসলমানদের সঙ্গে অর্থোডক্স খ্রিস্টানদের সঙ্গে একটা শান্তি চুক্তি হবে। এবার সার্চ করেন পৃথিবীতে অর্থোডক্স খ্রিস্টানরা কোথায় বসবাস করছে, জবাব চলে আসবে পৃথিবীতে অর্থোডক্স খ্রিস্টানরা বসবাস করছে আজকের রাশিয়াতে। তার মানে বোঝা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন তোমাদের সঙ্গে কিয়ামতের আগে রোমানদের সঙ্গে একটা শান্তি চুক্তি হবে, তার মানে মুসলমানদের সঙ্গে রাশিয়ার সঙ্গে একটা শান্তি চুক্তি হবে। এবং তারা দুই দল মিলে তাদের একটা কমন শত্রু মুসলমান এবং খ্রিস্টান, তারা শান্তি চুক্তিতে আবদ্ধ হয়ে গিয়েছে। কমন শত্রু হচ্ছে ইহুদি। মুসলমানরা রাশিয়ার সঙ্গে মিলিত হয়ে ইহুদিদের বিরুদ্ধে কিয়ামতের আগে যুদ্ধ করবে এবং সেই যুদ্ধের ময়দানে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করবেন। এই কথাটা বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রিয় ভাইয়েরা, এটি হচ্ছে হাদিসের ভাষায় মালহামা, এবং সেটি সংগঠিত হবে আজকের সিরিয়া, ফিলিস্তিন, লেবানন এবং জর্ডানের সীমান্তে, এবং ভয়াবহ যুদ্ধ হবে। এবং এই যুদ্ধের মুসলমানদের হেডকোয়ার্টার হবে গোতা নামক জায়গায়। গুগলে সার্চ করবেন গোতা নামক জায়গাটা কোথায় আছে, গুগল জবাব দিয়ে দিবে দ্য গোতা ইজ আ ভাস্ট ফার্টাইল এগ্রিকালচারাল প্লেন সারাউন্ডিং দ্য সিটি অফ দ্য ডেমাস্কাস ইন সিরিয়া। সিরিয়ার রাজধানী দামেস্কের খুবই নিকটবর্তী একটা জায়গার নাম হচ্ছে গোতা। তার মানে শেষ জামানায় যে যুদ্ধটা হবে সেই যুদ্ধের মুসলমানদের হেডকোয়ার্টার হবে দামেস্কের সেই গোতা নামক জায়গায়, আর রোমানদের হেডকোয়ার্টার হবে আজকের আমাক এবং দামেক নামক জায়গায়, যেটি আছে সিরিয়া এবং তুরস্কের বর্ডারে। এবং সেই যুদ্ধে এত পরিমাণ মানুষ নিহত হবে, একটা পাখি যদি চলতে শুরু করে, চলতে চলতে 1 মাস 2 মাস চলতে চলতে শুধু লাশের সারি দেখতে পাবে। তার নিরাপদ আশ্রয়ের জন্য সেই পাখি কোনো আশ্রয় খুঁজে পাবে না। সর্বশেষ সেই পাখিরা উড়তে উড়তে সেখানে সে নিহত হয়ে জমিনে পড়ে যাবে। এটা আমরা এখন খুব ভালো করে বুঝতে পারি, কারণ একটা পারমাণবিক বোমা যদি কোনো দেশের মধ্যে ফেলে দেওয়া হয়, সেই দেশটা কতটা ক্ষতিগ্রস্ত হয় এবং কত পরিমাণ মানুষ নিহত হতে পারে, এটা আমাদের সবার জানা আছে। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বললেন এটা কিয়ামতের আগে অবশ্যই সংঘটিত হবে, এর মধ্যে কোনো সন্দেহ। সমাজের প্রিয় ভাইয়েরা, কিয়ামতের এই 11টি আলামত আমরা আমাদের জুমাতে আলোচনা করেছি। আগামী জুমাতে আমরা আরো কিছু ইন্টারেস্টিং আলামত আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইয়েরা, আমরা যেই মাসটা অতিক্রম করছি এটা হচ্ছে বৈশাখ মাস। বৈশাখ মাসে বেশ কিছু ঝামেলা আমাদের মুসলমানদের মধ্যে আছে না নেই? বৈশাখী মেলা মুসলমানদের সন্তানরা যায় যায় না? কেউ কেউ বলছেন যায়, কেউ কেউ বলছেন যায় না। পাল্লা ভারী হবে কোনটা? যায়, ঢাকাতে যায়, আমি দেখেছি। প্রিয় ভাইয়েরা, এই বৈশাখী মেলায় মুসলমানরা যেতে পারে। 2 নম্বর, এই বৈশাখ মাসে একটা মঙ্গল নামে একটা অমঙ্গল শোভাযাত্রা হয়, সেখানেও দেখেছি অনেক মুসলমানের সন্তানরা গিয়ে যুক্ত হয়। যে মঙ্গল শোভাযাত্রা হয় তাদের মূল কনসেপ্টটা হচ্ছে বৈশাখের প্রথম দিনে আমরা যদি কিছু পেঁচা, হাতি, এরপরে হাঁস, ময়ূর
ইত্যাদি মূর্তি নিয়ে যদি আমরা মঙ্গল শোভাযাত্রা করি, আমাদের মধ্যে মঙ্গল আসবে, পৃথিবী ভালো থাকবে, এই বিশ্বাস কোনো মুসলমান করতে পারে? এই মঙ্গল শোভাযাত্রায় যে মুসলমান যোগ দেবে তার ঈমান থাকতে পারে? প্রিয় ভাইয়েরা, মঙ্গল শোভাযাত্রায় দেখবেন বেশ কিছু পেঁচা দেখা যায়, পেঁচার মূর্তি দেখা যায়। এই পেঁচাটা হচ্ছে হিন্দুদের মঙ্গলের প্রতীক এবং দেবতা লক্ষ্মীর বাহন। এই মঙ্গল শোভাযাত্রায় দেখবেন অনেক সময় ইঁদুর দেখা যায়, ইঁদুরটা হচ্ছে গণেশের বাহন। হনুমান দেখা যায়, হনুমানটা হচ্ছে রামের বাহন। এই মঙ্গল শোভাযাত্রায় হাঁস দেখা যায়, হাঁসটা হচ্ছে সরস্বতীর বাহন। এই মঙ্গল শোভাযাত্রায় হাতি দেখা যায়, বাঘ দেখা যায়, সিংহ দেখা যায়, এগুলো হচ্ছে দুর্গার বাহন। মঙ্গল শোভাযাত্রায় অনেক সময় গাভীর মূর্তি দেখা যায়, গাভীটা হচ্ছে রামের সহযাত্রী। ময়ূর দেখা যায়, ময়ূরটা হচ্ছে কার্তিকের বাহন। অনেক সময় ক্ষিপ্ত ষাঁড় দেখা যায়, এই ক্ষিপ্ত ষাঁড়টা হচ্ছে শিবের বাহন। সুতরাং এইখানে যে সমস্ত চিহ্ন ব্যবহার করা হচ্ছে একটার সঙ্গেও মুসলমানদের কোনো সম্পর্ক। অনেক সময় বৈশাখ মাস আসলে অনেক মুসলমানরা বসে বসে গান গায়, বৈশাখী মেঘের কাছে জল চেয়ে তুমি কাঁদবে আমি চাই না, তুমি কাঁদবে আমি চাই না। গান আছে না নেই? আরে কুলাঙ্গার, তোমাকে কে বৈশাখী মেঘের কাছে বৃষ্টির জন্য কান্না করতে বলেছে? মুসলমানরা বৃষ্টির জন্য কান্না করবে একজন রবের কাছে, তিনি কে? মুসলমানরা গান গাইবে, সবাই বলবেন আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে। পড়েন, আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে। পড়েন আমিন। বৈশাখ মাসে অনেক সময় বৃষ্টি হয়, অনেক মুসলমানরা বৃষ্টির নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান গায়, বৃষ্টি পড়ে টাপুর টুপুর। ওরা কি আছে? ভাইয়ের মুখস্থ আছে। বৃষ্টির নিচে দাঁড়িয়ে গান গাওয়া যাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বৃষ্টির নিচে আপনি দাঁড়িয়ে দোয়া করবেন, দোয়াটাকে যে মালিক কবুল করবেন তিনি কে? এই যে বৃষ্টির সিজন আসতেছে, আপনারা দোয়া করবেন আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। অনেক সময় বৃষ্টি পড়তে পড়তে আমাদের জন্য আযাব হয়ে যায়, রাস্তাঘাটে আমরা চলতে পারি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, আপনারা দোয়া করবেন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আল্লাহ যথেষ্ট হয়েছে, আমাদের উপর আর নয়, আমাদের আশেপাশে এলাকার উপর আপনি বৃষ্টি বর্ষণ করে দেন। প্রিয় ভাইয়েরা আমার, এই কাজগুলো আপনি করতে পারবেন তো ইনশাআল্লাহ? বৈশাখের এই ফিতনা থেকে আপনারা বাঁচতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তাওফিক দিন, আমরা পড়ি আমিন। সমাজের প্রিয় ভাইয়েরা, আমাদের